নমস্কার, আমি মমতা। সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে লাস্ট ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের মাঝে। আর ৪ মাস পরে আমি আবার একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। হয়তো আমার অনেক বন্ধু আমাকে ভুলে গেছে, তারা হয়তো আমাকে মনে রাখেনি, কিন্তু আমি সত্যিকারেই মাঝখানে ভেবেছিলাম যে আর ব্লগ ভিডিও শেয়ার করব না, নানান কারণ হচ্ছে যে আমি সেরকম সত্যি কথা যেটা ভালো এডিটিং তো করতেই পারি না। তারপরে যেটা ভিডিওতে থাম্বনেল না হলে অনেকে ভিডিও দেখতে চায় না, এরকম ধরনের টুকিটাকি জিনিসগুলো আমার সত্যিই জানা নেই, যেগুলো আমি পারি না। তো আমি চেষ্টা করছি এগুলো শিখে নেওয়ার। যদি সেরকম কারো কাছ থেকে শিখে নিতে পারি তাহলে আমার ভিডিও করতে খুবই সুবিধা হয়। আর যদি তোমাদের মধ্যে কেউ এরকম জানো তো অবশ্যই আমাকে সেটা তোমরা শেয়ার করতে পারো বা বলতে পারো। কারণ আমরা সবাই সব কিছু তো একেবারে শিখি না, দেখে দেখেই সব কিছু শিখে উঠি আর কি। তো যাই হোক, অনেক দিন বাদে যেহেতু ব্লগ ভিডিওটা শেয়ার করছি, তো সাধারণত ঘরোয়া গৃহিণী, তাই ঘরের কাজবাজ সেগুলোই করি। তো আজকে অনেক দিন পরে আমার রান্না আবার তোমাদের মাঝে দেখাচ্ছি। আজকে দুদিকে দুটো সকাল সকালই রান্না, স্নান পুজো সকাল সকাল আমার ওসব করে দেওয়ার পর রান্না চাপিয়ে দিয়েছিলাম। একদিকে উচ্ছে আলু ভাজা, আরেকদিকে একটা কুমড়োর ছক্কা। দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম। ভাতটা পরে করবো বলে চিন্তা ভাবনা পরে আছে বলে আগে এই দুটোকে ভাজাভুজি দুটো আগে করে নিচ্ছি। আমি অনেক সময় এরকমই করি, জানো তো। মানে খুব যখন তাড়াহুড়ো থাকে, বিশেষ করে সকালবেলা তো অফিস আর স্কুলে তাড়াহুড়ো রান্না থাকে, তো সেই জন্য আমি কী করি, দুদিকে দুটো আগে তরকারিগুলো করে নিই, ভাতটা পরের দিকে করে, কিন্তু ভাত কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যথারীতি আমার দুখানা ভাজাভুজি হয়েও গেছে। একটা ওই উচ্ছে ভাজা আর হচ্ছে কুমড়োর ছক্কা, ওটা হয়ে যাওয়ার পরে আজকে ইলিশ মাছ এনেছিল, ছোট ছোট বেশ সাইজের ছোট ইলিশ মাছগুলো। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তো এই মাছগুলো কিন্তু গঙ্গাতে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো সকালবেলা পেয়েছিল, বেশ কয়েকদিন ধরেই আমাদের ইলিশ মাছটা বেশ খাওয়া হচ্ছে। আর ইলিশ মাছ আনলে আমাদের বাড়িতে সর্ষে বেগুন এই সবটা দিয়েই আর কি বেশিরভাগই রান্না হয়। তো সেই জন্য বেশি সর্ষে দেবো না বলে অল্প একটুখানি দেবো বলে শিলেই পিষে নিচ্ছি আমি। আর এক হাতে পিষছি কেন, মোবাইলটা এক হাতে ধরে যাচ্ছি বলে। ইলিশ মাছটা কিন্তু ছোটো মাছ, এগুলো কাঁচা মাছ, আর এগুলো কিন্তু খুব সুস্বাদু হয়। তো এই মাছটা কিন্তু আমি আর ভাজিনি, তেলে ভাজিনি, কারণ তেলে ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি কি করেছি, বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনটাকে ভেজে নেওয়ার পরেই আমি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে বেগুনটাকে দিয়ে আর মাছগুলোকে একটুখানি নেড়ে চেড়ে কড়ার মধ্যে দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল তারপরে ঢেলে দিয়েছিলাম পরিমাণ মতো। যেহেতু ঝোল ঝোল রাখবো তাই বেশি পরিয়ে জলটা দিয়েছিলাম। আর ঝোলের মধ্যেই যা মাছটা, কাঁচা মাছটা যতটা পেরেছি ঢাকা চাপা দিয়ে ফুটিয়েছি, সেইভাবেই রান্না করেছি। আর কোনো আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কাই রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে। তাই কালারটা কিন্তু লালচে লালচে হয়নি, একটু হলুদ হলুদ হয়েছে। কারণ এইভাবে ঝোল, পাতলা পাতলা ঝোল ভাতটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর বিশেষ করে আমি তো খুবই ভালোবাসি। আর কাঁচা ইলিশ মাছ এইভাবে কিন্তু রান্না করে খেলে খুব ভালো লাগে। কখনো তোমরা খেতে পারো বেগুন দিয়ে এরকম পাতলা ঝোল, অল্প হালকা একটু সর্ষে বাটা দিয়ে, কালো সর্ষে হোক সাদা সর্ষে হোক দিয়ে বেটে এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে। তো যথারীতি বিভিন্ন আমার বাবাকে খেতে দিয়ে, দুজনকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। আমিও খেয়ে নিয়েছি ওদের সঙ্গে, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে, কারণ আমাকে এখানে বেরোতে হবে, একটা খুব দরকারি কাজ আছে। সেই জন্য দেখো আমি চট করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি সেকেন্ড হাফে আর কি অফিস যাবো বলে সেকেন্ড হাফে ব্যাংকে আর কি লাঞ্চ টাইমের পরে আর কি ধরবো ব্যাংকের কাজটাকে, সেই জন্য আমি সেকেন্ড হাফে যাবো বলে সেইভাবেই তৈরি হয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে লাঞ্চ টাইমের পরে। তো ওই সময় অফিসের স্টাফদেরকে একটু হালকা হালকা মেজাজে পাওয়া যায়, তো সেই জন্য আর ভিড়টাও কম থাকে বলে আমি চলে গেছিলাম। তো আমার মোটামুটি যা কাজ ছিল সেটা আমি করে নিয়ে এসেছি। আমি আর ওদিকে গিয়ে বাইরে গিয়ে ভিডিওটা করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, যথারীতি পিহুনা বলেছিল যে মা বাড়িতে ফিরলে কিন্তু আমার জন্য আনারস নিয়ে আসবে। তো আনারস আমি ওর জন্য অল্প করে কিনে নিয়ে এসেছিলাম। আর দেখলাম যে পাকা পেঁপেটাও খুব সুন্দর ছিল আর কি। তো আমি ভাবলাম যে ওটাও তো পিহুনা ভালোবাসে, তো নিয়ে এসেছি দুজন মিলে। এসে দেখি পিহুনা ঘুমোচ্ছে, তো পিহুনাকে ডেকে বললাম যে ওর খাবি, আমি নিয়ে এসেছি। আর আমি এদিকে কায়দা করতে খেতে গিয়ে আমার মুখ থেকে প্রথমটা পড়ে গেল। কাঠি দিয়ে আসলে খাচ্ছিলাম, কাঠি থেকে স্লিপ কেটে বেরিয়েছিলো, আসলে কাঁটা চামচ দিয়ে খেলে ভালো হতো। যাই হোক, ওই টুথপিকগুলো দিয়েছে, টুথপিকগুলো দিয়েই আর কি খাচ্ছি, আর চামচ আর বের করে নিই। তো আমি কাজটা মিটিয়ে এসে দুজনে আমি পিহুনাকে ডেকে ওকেও আমি দিলাম যে আনারস এনেছি, ও খাচ্ছিল, আমিও খেয়ে নিয়ে দুজন মিলে
তো বেশ ভালোই লাগছিলো, ফলটা একটুখানি বিট নুন ছড়িয়ে দিয়েছিলো আর পেঁপেটা বেশ মিষ্টি ছিল। আর মানে কী করেছিলাম, ওই দোকানদার যখন আনারস কাটছিলো আমি ওকে বলেছিলাম যে যখন পেঁপেটা কাটবে না আমাকে কয়েকটা, এই পেঁপের এত সুন্দর পেঁপেটার কালারটা ছিল না, পাকা পেঁপের কালারটা, আর মিষ্টি খেয়ে দেখলাম। আমি ভাবলাম যে এটা তাহলে আমি বাড়িতে লাগাবো। সেই জন্য যখন ফল কাটছিল ওর থেকে আমি বললাম যে আমাকে কয়েকটা পেঁপের বীজ দেবে তো, দানা দেবে তো, আমি লাগাবো। বললো আচ্ছা আচ্ছা দিদি নিয়ে যাও, কোনো ব্যাপার না। তো আমাকে অনেকগুলোই কিন্তু দিয়েছে। তো দুজনে খাওয়া দাওয়া করার পর সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলায় এরপর আপনার আমি সন্ধেবাতি করছি। সন্ধেবাতি দেওয়ার পরে পিহুনাকেও আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, কারণ সন্ধেবেলাটা ওর বেশিরভাগ সময়টা ওর টিউশন থাকে, ওই সময় টিউশন চলে যায়। আমি ভাবে নিজের মতো সন্ধেবাতি দিয়ে ঘরবাতি সব লাইট ফাইট জ্বালিয়ে, কারণ চারদিকে ঘরের আলো ভালোগুলো একটু জ্বালিয়ে দিই সন্ধেবেলায়। তারপরে কিছুক্ষণ পরে যেটা যেটা লাইট দরকার সেটা রাখি, বাকিগুলো অফ করে দিই। তো আমার এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।